হ্যাঁ আচ্ছা, এটা নিয়েও কথা বলবো, একটু পরেই বলতাম, ইচ্ছা করে এটা রাখছি এরকম। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা কি করছি? স্টুডেন্ট, ডিপার্টমেন্ট এগুলো নিয়ে কাজ করছি, জয়েন করলাম, রিপোর্ট দেখলাম। আমি ব্রেকের আগে একটা নতুন টার্ম বলছিলাম, কোর্স। কোর্স নিয়েও দেখেন আমাদের 4টা ক্লাস আছে, কোর্স সিএস, কোর্স ডাটা অ্যাক্সেস, কোর্স এন্ট্রি, কোর্স রিপোর্ট। ওকে, এবং এগুলো কাজ করে, আমি টেস্ট করে দেখছি। কোশ্চেন এখানে না, কোশ্চেনটা হচ্ছে আমরা তো একটা ইউজার সিনারিও চিন্তা করতে পারি যেখানে বলা হচ্ছে স্টুডেন্ট ক্যান টেক মেনি কোর্সেস, হতে পারে না? তাহলে সেই চেঞ্জটার জন্য আমাদের কি কি ভাবে অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করতে হবে? অ্যাপ্লিকেশনে কোর্স একটা আলাদা ক্লাস ঢুকে যাবে, যেটা স্টুডেন্ট টেবিলে কোর্স আইডি রাখতে হবে, স্টুডেন্ট টেবিলে মানে স্টুডেন্ট ক্লাসে কোর্সের একটা ইয়ে রাখতে হবে। আচ্ছা, প্রথমে ডাটাবেজে আসি, ওটা করে আসি। ডাটাবেজে যদি আমরা এই ফিচারটা অ্যাপ্লাই করতে চাই, তার মানে আমাদের একটু বুদ্ধি খাটালে আমরা বুঝতে পারি যে কোর্স আর স্টুডেন্টের ডাটা কোথাও না কোথাও একসাথে থাকবে, যেন স্টুডেন্টকে কল করলে কোর্সটা পাই, কোর্সকে কল করলে স্টুডেন্টটাকে পাই, তাই না? কোশ্চেন হচ্ছে যে আমরা এটা কিভাবে ম্যাপ করব। আমি আমার ইয়ারটি দেখাই। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আমার বর্তমানে ডাটাবেজে কি ভেরিয়েবল আছে? কোর্স, স্টুডেন্ট, ডিপার্টমেন্ট। আমার কোশ্চেন হচ্ছে স্টুডেন্ট আর কোর্স এখন একটা রিলেশনশিপে আসবে, অর্থাৎ স্টুডেন্ট যেন অনেকগুলো কোর্স নিতে পারে, অথবা একটা কোর্স যেন অনেকগুলো স্টুডেন্টের মধ্যে যেতে পারে। এটাকে আমরা করে আসছি কি মেনি টু মেনি। সো এইটুকু আমরা বুঝতে পারতেছি, স্টুডেন্টের আইডি আর কোর্সের আইডি অ্যাটলিস্ট কেউ না কেউ অন্য টেবিলে ঢুকবে, আদারওয়াইজ আমি ধরবো কেমনে? ধরতে হবে না? আমাদের হাতে এখন পর্যন্ত যে জ্ঞানটুকু আছে, আমরা দুইভাবে এটা ধরতে পারি। একটা হচ্ছে হয় স্টুডেন্টের আইডি কোর্সে পাঠিয়ে দিব, অথবা কোর্সের আইডি স্টুডেন্টে পাঠিয়ে দিব। এই দুইটার মধ্যে আমরা কোনটা ইউজ করব সেটা এখন আমরা দেখব, বা আদৌ আমরা ইউজ করতে পারবো কিনা সেটাও আমরা দেখব। আচ্ছা, ওয়ান বাই ওয়ান আমরা শুরু করি। আমি তখন যেটা দেখেছিলাম সেটাই, ডাটা যতক্ষণ আমাদের রিপিট না হয় ততক্ষণ যে ডাটা রিপিট হওয়া শুরু করবে বুঝতে হবে এই ডিজাইনিং কিছু ঝামেলা আছে। ক্লিয়ার? সো স্টুডেন্টের আমার বর্তমানে আছে আইডি, নেম, অ্যাড্রেস, তাই না? কোর্সের মধ্যে আছে কোর্সের আইডি, নেম, ক্রেডিট। আচ্ছা, তো স্যাম্পল ডাটা দিই, নাহলে ফিলিংস আসবে। 1 2 3 1 নাম হচ্ছে A B C D E F 1 2 3। ওকে, কোর্সেও কিছু স্যাম্পল ডাটা প্রোভাইড করি। 1 2 3 নেম দিলাম হচ্ছে C#, এটা হচ্ছে গিয়া PHP, Java, grade 3 2 3 স্যাম্পল ডাটা। নেক্সট টার্গেট কি? আইদার CID এখানে রাখতে হবে অথবা SID এখানে আনতে হবে জয়েনিং করার জন্য, আদারওয়াইজ আমি ধরবো কেমনে যে এই স্টুডেন্ট এই কোর্সটা নিছে, তাই না?
সাপোজ আমরা সিআইটা এখানে কলামটা ক্রিয়েট করলাম, তার মানে কি হইল, আমরা স্টুডেন্টের মধ্যে প্রপার্টি অ্যাড করলাম যার নাম হচ্ছে কোর্স আইডি, সরি ডাটাবেসের কলাম অ্যাড করলাম। তাইলে 1 2 3 কিন্তু এটা তো সিঙ্গেল প্রপার্টি, একই স্টুডেন্ট তো অনেকগুলো কোর্স নিবে। এক্স্যাক্টলি, এইটাই মাত্র বলতে রাখছিলাম। সো স্টুডেন্ট এ যদি জাভা নিতে চায়, what will happen? See, তার আইডিয়া করতে হবে 4 a b 1, তাই না? সো এটা আসলে কোনো ভালো ওয়ে না, তাই না? আরো ভয়ঙ্কর কথা হচ্ছে যে স্টুডেন্ট যদি কোনো একটা কোর্স দুইবার নেয় তাহলে কিন্তু পুরোটাই আরেকবার চলে আসছে, আরো ভয়ঙ্কর করা। সো আমরা এটি বুঝতে পারতেছি আমরা কখনোই এইরকম ক্ষেত্রে এইটাকে এখানে আনতে পারবো না, পারা উচিত না। তাহলে কি স্টুডেন্ট এখানে আনবো? আনি, আগে আনি না, দেখেন না, আগে আনি একটু, ঠিক আছে? 1 2 3। এখন দেখেন এখন ফিলটা কেমন হচ্ছে। এখন স্টুডেন্ট 2 যেটা, সে যদি জাভা নিতে চায় তাহলে কি হবে? এখানে 4 জাভা ক্রেডিট 3, স্টুডেন্ট আইডি কত এখানে 2, ওই সমান সমান যেরকম ধরা, ঠিক আছে? সো এটা আসলে কোনো ভালো সলিউশন না। সো আমরা কি করা যায়? এটা থেকে কিছু কিছু নিয়ে উপায়টা হচ্ছে, হ্যাঁ আপনারা যে বলছেন সেটাই, আসলে এগুলো কোনো উপায় না। উপায়টা হচ্ছে যে আমরা যদি এই আসলে কি দরকার, এটার মধ্যে একটা কম্বিনেশন দরকার না, উইন্ডো কম্বিনেশন 1 1 1 2 1 3 2 1 2 2 এরকম কম্বিনেশন দরকার। সো যদি আমরা এখানে একটা নতুন টেবিল তৈরি করি এস আইডি আর সি আইডি দিয়ে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই, আছে যে কম্বিনেশন আপনি দেন না কেন ফিট হয়ে যাবে। আপনি বললেন ভাই স্টুডেন্ট এ তো 3টা কোর্স নেবে, স্টুডেন্ট বি 2টা কোর্স নেবে, সমস্যা নেই, এই যে 1 1 1 3টা কোর্স নেবে না, 1 2 3। আপনি কি বলছেন স্টুডেন্ট বি 2টা কোর্স নেবে, কোনটা কোনটা নেবে? পিএইচপি আর জাভা নেবে, ঠিক আছে? 2 2, তাই না? কিন্তু এই টেবিলটা তো কোথায় রিপিট হচ্ছে এখন তো ডাটাটা? এসআইডি 2 ডাটা কোথায় রিপিট হচ্ছে? ডাটা রিপিট হচ্ছে না তো। ডাটা মিন্স এই যেগুলো, ঠিক আছে? আইডি কোনো রিপিট হওয়ার উপায় নেই, এটা লাগবে। যদি এটা আপনি রিপিট না করেন কে কার সাথে ধরছে কেমনে বুঝবেন? এটা তো রিপিটেশন না। এনিওয়ে, সো যে কম্বিনেশন আপনি দেন না কেন সে কিন্তু এখানে ইজিলি ফিট হয়ে যাচ্ছে। সো সারাংশ হচ্ছে যখন দেখবেন মেনি স্টুডেন্ট মেনি কোর্সের সাথে ইন্টারাকশন হচ্ছে, আমরা আগের সলিউশনে আর যাব না। দ্যাট মিন্স একটা নিয়ে আসবো না, রাদার আমরা নতুন একটা টেবিল তৈরি করব, সেখানে এই কলামটা রাখবো, বাট এই টেবিলটা একটা আইডি রাখবো, এই আইডি ইনক্রিমেন্ট, এটা কোনো ভ্যালু নেই আসলে। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে ভাই স্টুডেন্ট এ কি কি কোর্স নিছে সেটা আমার দরকার, ঠিক আছে সমস্যা নাই। স্টুডেন্টের আইডি কত? এ আইডি স্টুডেন্ট এর আইডি কত? 1। এখানে 1 দিয়ে কি আছে সব ধরলাম, কি কি আছে 1 দিয়ে? এটা এটা এটা, তাই না? এইখানে ধরার পর আমি তাহলে কি পাইলাম? সিআইডি পাইলাম। সিআইডি কই আছে? এখানে আছে। সিআইডি 1 এর জন্য আছে হচ্ছে C# PHP Java। তাহলে কি হলো আমার? স্টুডেন্ট এ C# PHP Java পাইলাম।
আচ্ছা দিতে পারছি। সো যখন কোনো ডাটাবেস ডিজাইন করবেন এটাও মাথায় রাখবেন আপনি এই লিঙ্ক করে 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 ডাটাবেস ধরতে পারার মতো যোগ্যতা রাখতে পারতেছেন কিনা, অর্থাৎ এখানে এরকম কোনো চেইন আছে কিনা। যদি কখনো দেখেন চেইন নাই, সো ডিজাইনের সমস্যা আছে। ঠিক আছে, যেহেতু ভিডিও হচ্ছে অন্য এক ধরনের স্টাইল দেখাই আপনাদেরকে। আমরা সবসময় এখানে রাইট ক্লিক করে টেবিল তৈরি করছি না, ইচ্ছা করলে আমরা এখানেও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করেও টেবিল তৈরি করতে পারি। এটা আরো মজার এবং সহজ। সবাই দেখেন, কি করব, রাইট ক্লিক, নিউ টেবিল, এখানে আগে নামটা আগে, টেবিলের নাম কি দিব, দেখেন বাম পাশে এই যে মাউস দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এরপর শেষ হয় নাই, রাইট ক্লিক, প্রাইমারি কি, সেভ। ওকে, আচ্ছা এরপর এইটা আসবে এইখানে না, দইরে ছেড়ে দেন। প্রাইমারি কির এইটা, ফরেন কি এইটা মিলছে, আরো আছে, এটা যাবে কই, মিলছে, প্রাইমারি কি এইটা, ফরেন কি যাচ্ছে এখানে, এরপর সেভ। প্রপার্টিজটা কই, আচ্ছা ওইটার জন্য আমার এটাই লাগবে, ওই অটো ইনক্রিমেন্ট রেডি করার জন্য। এখান থেকে পাবো না, পাবো তো, ব্যাস। ওকে, কই থেকে আসছে, অটো ইনক্রিমেন্ট কি সবকটা প্রাইমারি কির জন্য দিতে হয় সব? এটা আপনার ডিজাইনের ব্যাপার। স্যার হ্যাঁ, এই দুইটা কি এটা যদি আমরা ডিপার্টমেন্ট টেবিলে রেখে দিতাম তাহলে কি সমস্যা হতো? কোন দুটাকে, এই যে টি স্টুডেন্ট কোর্স নামে যে টেবিলটা বানাইছে শুধুমাত্র দুইটা ইয়ে রাখার জন্য, আইডিটা রাখার জন্য, এই দুইটা আমরা ডিপার্টমেন্ট টেবিলে রেখে দিই। আচ্ছা রাখলে সুবিধাটা কি হতো বলেন তো? অসুবিধা নেই, অসুবিধা তো না না, আপনি সুবিধা বলেন। তাহলে আমরা একটা টেবিল এক্সট্রা বানাতে করতে হবে। এক্সট্রিবিল বানাইতে আপনার কি কষ্ট হয়? না না ঠিক আছে, আমরা ওইদিকে না যাই, সুবিধাটা বলেন, তাহলে আমি এখানে আপনারটাই মেনে নিব। টেবিল একটা আছেই তো, জাস্ট আমরা ইউজ করব, এটা তো আর কোনো কাজ না না না, লজিকে আসে, ডিপার্টমেন্টে রাখবো, রাখার ফলে ডিপার্টমেন্টের সুবিধাটা কি হবে? ডিপার্টমেন্টে কোনো সুবিধা হবে না। অসুবিধা হবে কোনো ডিপার্টমেন্টে? অসুবিধা হতে পারে। অসুবিধা হবে না, অসুবিধা হবে না। ওভারল্যাপ আপনারা যখন দরকার ডিপার্টমেন্ট দেখতে যেতেই পারেন। আর ইউ শিওর? না স্যার, হবে স্যার। কিন্তু ডিপার্টমেন্ট তো মানে প্রতিটা ডিপার্টমেন্ট কি কোর্স হ্যান্ডেল করতে পারে না। ভাই ইউজার সিনারিও নিয়ে আমি ডিসকাস করতেছি না, ঠিক আছে? রিয়েল টাইম যা খুশি হোক, আই ডোন্ট কেয়ার। আমার প্রয়োজনের এইটুকু আমি দেখাইতে পারলে আমি খুশি, ঠিক আছে? ডিপার্টমেন্টে আমরা কি রাখবো তাহলে এখন? আমরা স্টুডেন্ট আর কোর্স না রাখবো না, কখনোই কাজ করবেন না সব সময়। ইয়াল্লাহ, তাহলে আমি যে কালকে বললাম না সকালে বললাম এসওএ, সরি এসওসি, সেপারেশন অফ কনসার্ন, তার মানে এটা তাহলে কি হলো? ডিপার্টমেন্টের মধ্যে আপনি অপ্রয়োজনীয় অবাস্তব জিনিসপত্র ভরা শুরু করছেন, বুঝলো? এটা তাও কিন্তু হলো না, মানে কোনোভাবে এটা হয় না। আচ্ছা, এটা আপনার রাখার দরকার নাই, রাইট ক্লিক, কলাম নেমস বানাই দিই, সুন্দর। Okay, so now we have another table যার নাম হচ্ছে টি স্টুডেন্ট কোর্স।
এখন আমি যে রিকোয়ারমেন্টটা দিলাম যে আমি কোন স্টুডেন্ট কোন কোর্স পাইছে এটা দেখতে চাই গ্রিডে, তাহলে আমার ইনার জয়েন্টটা কিরকম হবে আমরা আসি তাহলে আস্তে আস্তে। প্রথমে আমার কি ধরতে হবে বলেন তো? আচ্ছা আমরা শুরু করি আস্তে আস্তে। আচ্ছা প্রথমে এইটা আর এটা জয়েন করার পর দেখব আমার মার্জ টেবিলে কি কি আছে, এরপর সেখান থেকে এই মার্জ টেবিল থেকে এটাকে জয়েন করে দুটো একটা টেবিল তৈরি হবে, অর্থাৎ আমার তিনটা আলাদা টেবিল জয়েন করতে হচ্ছে একই সাথে। কিরকম? সিলেক্ট স্টার ফ্রম কি তার সাথে ইনার জয়েন স্টুডেন্ট কোর্স আসে না কেন? আচ্ছা ঠিক আছে দাঁড়ান রিফ্রেশ দিই। এখনো আসেনি? ও আচ্ছা না জিনিস আছে সে ধরতে পারতেছে না, সমস্যা নেই। এটাতে আচ্ছা আচ্ছা অন কি হবে? স্টুডেন্টের আইডি কোর্সের, তাই না? কোনো কমন ডাটা নাই সেজন্য সে আসতেছে না। সো এর ফলে দেখেন আমি কি কি পাচ্ছি দেখেন তো, আইডি, নেম, অ্যাড্রেস, কোর্স আইডিও পাচ্ছি। সো এই কোর্স আইডির সাথে আমি যদি এখন মেইন কোর্সের একটা অন করি, অন মানে কি সমান সমান করি, আমার তাহলে পুরো একটা কমন জিনিস পাওয়া যাচ্ছি না আবার? আচ্ছা আমি কিছু ডাটা ভরে দিয়ে আসি। আইডি 1 ও আচ্ছা সে কি নেয় নাই? ও আচ্ছা আমি বোর্ডে লিখছিলাম মনে করছি ডাটাবেজে লিখছি। ওকে আচ্ছা কি বলছে? আচ্ছা স্টুডেন্টে কি ওয়ান আইডি দিয়ে কিছু আছে? নাই মনে হয়। ও 5 6 7 এখানে কি হবে তাহলে 5 হবে।
ধরনের কম্বিনেশন লাগাইলাম, তাই না? ওকে, সো এবার কুয়েরিতে যাই আমরা। কুয়েরি কই মিলছে? কি করলাম আমরা? আসলে একাধিক টেবিল একসাথে জয়েন করলাম। এখন এইখান থেকে যদি আমি ইচ্ছা করি একটা কোর্স অবজেক্ট বের করতে পারবো না? ইচ্ছা করলে স্টুডেন্ট অবজেক্ট বের করা যাবে না? দুইটাই যাবে। তিনটা টেবিল একসাথে জয়েন করছে। আপনারা যদি পারেন এটা লিখে রাখেন, যদিও ভিডিও হচ্ছে বাট লিখলে ফিলিংসটা আসবে কি হচ্ছে আসলে। লেখার সময় আরেকবার বুঝাই দিই। প্রথমটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টি স্টুডেন্ট, টি স্টুডেন্ট পুরোটা আসতো। আমরা সেকেন্ড টেবিল অ্যাড করলাম কিভাবে? এই পুরোটার সাথে কি করব আমরা? ইনার জয়েন করব। ইনার জয়েন করব কাকে? টি স্টুডেন্ট কোর্সকে। কিন্তু ইনার জয়েন যে করব কার সাথে কে মিলবে এটা বলতে হবে না? সো অন দিয়ে এটা বললাম। এই সিরিয়াল লাইন আপ করলে আমরা পাইলাম কয়টু? এই পুরোটুকু। এখান থেকে এই যে কোর্স আইডি করি, হ্যাঁ। দুইটা টেবিল। এরপর আমি কি করলাম? আরেকটা টেবিল জয়েন করলাম, অর্থাৎ এই পুরোটার সাথে জয়েন করলাম কোর্স আইডি দিয়ে, অর্থাৎ এটার সাথে এটা মিলাই দিচ্ছি এই যে। সো যদি এখন আপনাদেরকে আমি বলি 6টা টেবিল জয়েন করেন, পারবেন না? আইডিয়া কিন্তু সেম। একটা আরেকটা যোগ করবেন, অন করবেন, পুরোটা পাইলেন। আরেকটা যোগ করবেন, অন করবেন, হয়ে গেল চেইনের মতো। সো এখানে একই ফরম্যাটে 100টাও ইচ্ছা হলে আপনারা জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরবেন কেমনে? ধরো একদম আগের মতোই, রিডার ডট রিড আর কি রিডারের পর থার্ড ব্র্যাকেট। এরপর আপনি ইচ্ছা মতো জিনিসগুলো পিক করে নেবেন। সব লেখা আছে এটা? হ্যাঁ, ওকে। সো এটা গেল ডাটাবেজের এন্ড। ডাটাবেজের এন্ড শেষ। এরপর আসি আমরা আমাদের অ্যাপ্লিকেশন এন্ডে। অ্যাপ্লিকেশন এন্ডে আমরা ইচ্ছা করলে স্টুডেন্টের মধ্যেই লিস্ট অফ কোর্সের একটা ভেরিয়েবল রাখতে পারি, কিন্তু আমরা রাখবো না। কেন? তাহলে যেটা হবে স্টুডেন্টের মধ্যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া শুরু হয়ে যাবে। আপনার দরকার কোর্সেস স্টুডেন্টকে কল করা, আপনার দরকার শুধু স্টুডেন্ট তখন স্টুডেন্টকে কল করা, জিনিসটা আসলে ঠিক না। কি বললাম আবার বলি, আমরা ইচ্ছা করলে আচ্ছা স্টুডেন্ট ক্যান টেক মেনি কোর্সেস, রাইট? সো একটা স্টুডেন্টের ভিতরে কিন্তু ইচ্ছা করলেই আপনি একটা লিস্ট অফ কোর্স রাখতে পারেন, পারি। আচ্ছা, কিন্তু সমস্যা কি হবে? সমস্যা হচ্ছে যখন আমরা সিলেক্ট স্টার ফ্রম টি স্টুডেন্ট করব, তখন আমি কোর্স নিব কি কোর্স নিব না, এইরকম এক ধরনের লজিক চলে আসতেছে না? হ্যাঁ, ইফ কোর্স দরকার এই কোয়েরি চালাও, এলস উই কোয়েরি চালাও, কাছে যাচ্ছে না জিনিসটা? তারপরে যদি সেমিস্টার লাগে আরো সমস্যা, সেমিস্টার কই আছে, সেমিস্টারটা ধরা খাই যাবে। সো বেটার হচ্ছে স্টুডেন্টের পিওর ইনফরমেশন যেগুলা সেগুলা শুধুমাত্র এক জায়গায় রাখা, আর স্টুডেন্টের সাথে কোর্স নিয়ে যে কাজ করবারগুলা, যে কয়টা কোর্স নিছে স্টুডেন্ট, কেমনে নিছে, ক্রেডিট কত, রেজাল্ট কত, সেগুলা অন্য একটা ক্লাসকে ডেলিগেট করে দেওয়া, অর্থাৎ দায়িত্বটা আরেকজনকে দিয়ে দেওয়া। আপনারা দেখেন অলরেডি আমি লিখছি
কোর্স টেকেন নামে যদি একটা ক্লাস আমি ইন্ট্রোডিউস করি, কোর্স টেকেন, তাহলে কি হচ্ছে, একটা সিএস ফাইল যার মধ্যে একটা স্টুডেন্ট ক্লাস আছে আর একটা লিস্ট অফ কোর্সেস আছে। সিমিলার আগের মতো যেরকম কোর্স টেকেন ডাটা অ্যাক্সেস, কোর্স টেকেন এন্ট্রি ফর্ম, কোর্স টেকেন রিপোর্ট, কিন্তু এই প্রতিটার জন্য আমার এগুলো মাথায় রাখতে হবে। কোর্স টেকেন যখন সেভ হবে তখন কিন্তু সেভ হবে কোথায়, এই টেবিলে না, একটা স্টুডেন্টের জন্য অনেকগুলো কোর্স সেভ হচ্ছে। আমি 10 মিনিট ব্রেক দিই না, আপনাদের মাথা জ্যাম হয়ে গেছে। ক্লাসটাই জ্যামের ক্লাস, হ্যাঁ ডাটাবেসটাই কয় মিনিট? না না না, আজকে ছাড়াই যাবে না, এখন আমার 2 ঘন্টা টাইম আছে। প্রবলেম হয়ে যাবে, এই জিনিসগুলি পরে আমি ক্যাপ করতে পারবো না, ওভারলোড হয়ে যাবে। লজিকগুলো বুঝতেছি কিন্তু কোডিং এর মধ্যে বুঝতে কষ্ট হচ্ছে। একসাথে তো করে কোডিং বুঝতে কষ্ট হইতো না যদি না আপনারা খেলা মুখস্থ করে আসতেন। এখন এই কাজগুলো খালি এখানে করতে যেতাম, 10 মিনিট করে টাইম দিতাম। ভাই সারা জীবনই এরকম জিনিস থাকবে। এই কোর্সটা আসলে 1 মাসের কোর্স না, আমি ফুল কোর্স রমজান মাসে এই কারণেই না আমাদের প্রবলেম হইতেছে।